ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন সকাল হয়ে গেছে আর এখন আমি মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি। তো এখন বাজে ভোর 6টা। এই যে চার্চের পাশ থেকে যাচ্ছি তাই এরকম আওয়াজ হচ্ছে। তো চলো আগে হেঁটে নিই, তারপর আবার কথা হচ্ছে। একে একে দুই একাকার আমি তুই আর না তো তোমরা আজকে দেখতেই পেলে যে আমি আজকে মর্নিং ওয়াক করতে গেছিলাম। আর হ্যাঁ, এটা ফার্স্ট বার ছিল যে আমি মর্নিং ওয়াক করতে যাচ্ছি, কারণ প্রতিদিন আমি সকাল 10টা-11টার সময় ঘুমের থেকে উঠি, কিন্তু না, আজকের থেকে আমি একটা কি বলবো, আমার মা এত আমাকে কথা শোনায়, তার জন্য আমি সকাল সকাল 6টার সময় উঠে হাঁটতে গেছি। 1 ঘন্টা হেঁটে তারপরে বাড়ি এসেছি আজকে। তো রোজই এটা করার ইচ্ছে আছে, জানি না কতদিন পর্যন্ত করতে পারবো, কিন্তু হ্যাঁ, করবোই। তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর ফ্রেশও হয়ে গেছি, স্নানও একবার করে নিয়েছি। ভীষণই গরম লাগছিল, এখনও কিছু খাইনি। তো আজকে আরেকটা কাজ আছে, আজকে আমার আরেকটা মেকআপ ভিডিও শ্যুট করার আছে। তো সবটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, আর কিভাবে শ্যুট করি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। তো আমি এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি, তো খেয়ে নিই, দেখতে থাকো। তো তোমরা দেখতে পেলে আমার এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবার আমার শ্যুটটা রেডি করব, শ্যুট করার জন্য আমি রেডি হব। তো এখন একটু খেয়ে উঠেছি যেহেতু, তাই একটু রেস্ট নিচ্ছি, একটু বসে আছি। এরপরে শাড়িটা পরতে হবে, আর কীরকম সাজি না সাজি সেটা তোমরা দেখতে পাবে। হ্যাঁ, বলেই দিই না। তো আমি একটু আগমনী সাজটা সাজতে যাই, কিন্তু জানি না পারবো কি না। আর ওটা সাজতে একটু অনেক কিছু লাগে আর কি, কিন্তু অত জিনিসও আমার কাছে নেই আপাতত। তো যতটুকু আছে, যাই আছে, খুব সহজ পদ্ধতিতে মেকআপটা করব, আর সেরকম লুক একটা ক্রিয়েট করার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, আমি কোনো মেকআপ আর্টিস্ট না, তাই এক মিনিট, কোনো মেকআপ আর্টিস্ট তো আমি না, তাই জানি না কীরকম পারবো না পারবো, কিন্তু অবশ্যই চেষ্টাটা করব ভালো করার। তো কিছু ভুল ত্রুটি হতেই পারে, তো কিভাবে আমি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। তো আমি এখন শাড়িটা আর গয়নাগুলো পরে নিয়েছি। তো বাকি যে মেকআপ শ্যুটটা করবো সেটা তোমরা অন্য একটা ভিডিওতে দেখতে পাবে, এই ভিডিওতে আমি শেয়ার করবো না। এখানে কিভাবে আমি শ্যুট করছি সেটা আমি টাইম ল্যাপসের দিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে, তো তোমরা দেখতে থাকো। ডানা ছুঁই মিলবে সব জীবনে ক্যালকুলাস স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মোর। আমার ভিডিও করা আপাতত একটুখানি হয়েছে, এখন আমি লাঞ্চ করব, আর লাঞ্চে কী কী আছে সেটাও তোমাদের সাথে দেখাবো। তো চলো দেখতে। আমার এখন ভিডিও শ্যুট করা হয়ে গেছে পুরো, আমার লাঞ্চ করা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। আর এখন দেখো আমার হাতের কি অবস্থা হয়েছে, অর্ধেক উঠেছে, অর্ধেক ওঠেনি। এখন আমি একটু বসে আছি, রেস্ট নিচ্ছি। আর আমি আজকে মেকআপ করেছিলাম, তোমরা ভিডিওটা দেখতে পাবে, এখনো দেখতে পাওনি। এর জন্যে ফেসের মধ্যে অনেক কিছু অ্যাপ্লাই করেছি। তো এখন আমি এই যে বরফ ইউজ করব, এটা প্রতিদিন যদি তোমরা ইউজ করো তার রেজাল্টটা তোমরাই দেখতে পাবে। খুবই ভালো স্কিনের পক্ষে এটা আমি রোজ এভাবে মাসাজ করে যে কতটা ফ্রেশ লাগছে, আমার নিজেরই খুব বেশি ফ্রেশ লাগছে। তো এরপরে তোমরা একটা যে কোনো তোমাদের স্কিন টোন অনুযায়ী
পছন্দ অনুযায়ী টোনার ইউজ করতে পারো, কিন্তু আমি এখন আপাতত কোনো কিছু ইউজ করবো না, কারণ আমার এভাবে মুখটা খুব বেশি ফ্রেশ লাগছে। তো চলো এবার কি করি না করি সবটাই তোমাদের দেখাবো, দেখতে থাকো। তো কালকে ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, খুব তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে পড়েছিলাম আর বেশিক্ষণ জাগতে পারিনি। তো এর জন্যে কালকে ব্লগটা আর কন্টিনিউ করিনি। তো আজকে সকাল হয়ে গেছে, ঘুমের থেকে উঠে গেছি, আর এখন ব্লগটাকে এন্ড করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর নিচে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে একদম ভুলো না। আর তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দিও, আর তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটা এটুকুই ছিল, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা।